জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন নয়। তার মানে হচ্ছে যে আগে জুলাই সনদের ফয়সালা হইতে হবে, তারপরে নির্বাচন। এই কারণেই কিন্তু অনেকে মনে করেন যে ফেব্রুয়ারি নির্বাচন অনিশ্চিত, কারণ জুলাই সনদের আইনি ভিত্তি সরকার কিভাবে দেবে এটা এখনো পরিষ্কার না। এমনভাবে যদি সরকার সিদ্ধান্ত নেয়, সেটা যদি আবার বিএনপির মনোনীত না হয়, তাহলে বিএনপি বলবে যে তাদের এটা বাস্তবায়নের কোনো বাধ্যবাধকতা থাকবে না, এবং এটা আজকে এক ধরনের হুঁশিয়ারি দিয়েছে। ফলে সরকার ডিক্লেয়ার করতে পারে, তার ব্যাপার, কিন্তু বিএনপি এটা মানবে না। আর জামাতের আমির বলছে যে এটার আইনি ভিত্তি দিতে হবে। আসিফ নজরুল দেখলাম যে বলছেন যে 2-3 দিনের মধ্যেই, ধারণা করা যায় 15ই নভেম্বরের মধ্যে সরকার এই ব্যাপারে চূড়ান্ত একটা ফয়সালা করবে, এবং এই লক্ষ্যে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় জামাত জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট প্রশ্নে। শফিকুর রহমান কি বলছেন? আমাদের দাবি কম কিন্তু খুব স্পষ্ট, জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। বিএনপির বক্তব্য হলো যে একমাত্র অধ্যাদেশ জারি করতে পারে রাষ্ট্রপতি, আর সংবিধান সম্পর্কিত যে বিষয়গুলো, সেই বিষয়গুলো সংসদ ছাড়া সম্ভব না। সুতরাং তাদের কাছে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনটা যত তাড়াতাড়ি হবে তত দ্রুত ওই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া যাবে পার্লামেন্টের মাধ্যমে। কিন্তু জামাত এবং বেশ বলা যায় যে এনসিপি, তাদের অবস্থানটা হচ্ছে এই আগেই আইনি ভিত্তি দিতে হবে। কিভাবে আইনি ভিত্তি দেওয়া যাবে? সংসদের বাইরে দিতে গেলে এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা, পরবর্তী সময় যে নির্বাচিত সংসদ হবে তারা এই বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করবে, তারা সেটা রাখবে কিনা, অনেকগুলো প্রশ্ন নিয়ে মানে বিএনপি যেটা বলার চেষ্টা করছে যে জাতীয় সংসদের মাধ্যমে আইনি ভিত্তি দিতে হবে। এখন এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে জামাত রাজধানীর পল্টন মোড়ে তারা সমাবেশ করেছে। সেই সমাবেশে জামাতের আমির বলছেন 2026 সালের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। যারা জুলাই বিপ্লব মানেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নেই। খুবই শক্ত বক্তব্য। শফিকুর রহমান বলছেন দেশের জনগণ নির্বাচনের আগে গণভোট চায়। গণভোটের বিষয়ে সব দল একমত উল্লেখ করে তিনি বলেন, তাহলে তারিখ নিয়ে তো বায়নাবাজি কেন? গণভোটের ব্যাপারে বিএনপির অবস্থান হলো এই যে তারা নির্বাচনের দিন চায়, আর জামাত সহ 8 দল চায় নির্বাচনের আগে। যাক, একটা টানাপোড়ন বেশ ভালোই চলছে। তো অনেকেই মনে করে যে যত কথাই হোক না কেন, সরকার একটা মাঝামাঝি লাইনে সিদ্ধান্ত দেবে, তখন জামাতেরও মনোপুত না হলেও বিএনপিরও মনোপুত না হলেও শেষ পর্যন্ত নির্বাচনের মধ্য দিয়ে তারা বলবে যে আমরা চূড়ান্ত রূপটা দেব নির্বাচনের মধ্য দিয়ে। দর্শক।